ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট নীতিতে নতুন নিয়ম। সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু। হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা। ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমি সেবা, বন্ধ হবে দুর্নীতি, বললেন প্রধানমন্ত্রী। ডুয়েটে ষষ্ঠ দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন। ভারতে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ভারতের নাগরিকত্ব পেতে এখন থেকে পাসপোর্ট নীতিতে নতুন নিয়ম অনুসরণ করতে হবে বাংলাদেশিদের। দেশটির নাগরিকত্ব পেতে আবেদনের ক্ষেত্রে নিজ দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য 2009 সালের নাগরিকত্ব বিধিতে নতুন অনুচ্ছেদ যুক্ত করেছে ভারত সরকার। ইতোমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন বিধান অনুযায়ী ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান নাগরিকদের জানাতে হবে তাদের কাছে নিজ দেশের বৈধ বা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট রয়েছে কিনা। যদি কোনো আবেদনকারীর কাছে বৈধ পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্ট নম্বর, কবে ইস্যু হয়েছে এবং মেয়াদ কতদিন রয়েছে, এইসব তথ্য উল্লেখ করতে হবে। পাশাপাশি লিখিত ঘোষণাপত্রে জানাতে হবে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার 15 দিনের মধ্যে তিনি তার কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট ডাক বিভাগের সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেবেন। ভারত সরকারের জানিয়েছে 2009 সালের নাগরিকত্ব বিধির 1C তফসিলের পরে নতুন এই অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। তফসিলটি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের আবেদনকারীদের জন্য প্রযোজ্য। এর আগে 2019 সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন চালু করে। ওই আইনের মাধ্যমে 2014 সালের 31 ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ করা হয়। এর ধারাবাহিকতায় এবার নাগরিকত্ব বিধিতে নতুন সংশোধনী এনে পাসপোর্ট সংক্রান্ত শর্ত আরও স্পষ্ট করল ভারতের কেন্দ্রীয় সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এবছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী 1 বছরের মধ্যে শেষ করা হবে 5টি স্থানীয় সরকার নির্বাচন। আজ বগুড়ায় প্রশাসক নিয়োগ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। কোন নির্বাচন আগে হবে এই বিষয়ে তিনি বলেন, বাজেট পাওয়া সাপেক্ষে কোন নির্বাচন আগে হবে তা ঠিক করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এরপর ধাপে ধাপে বেশি বাজেটের নির্বাচন করা হবে। দেশ জুড়ে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসায় বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগীর সংক্রমণ নিয়ন্ত্রণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ সহ 5 দফা নির্দেশনা জারি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক মইনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালু করতে হবে। আক্রান্ত রোগীদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। ছুটির দিন সহ প্রতিদিন সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দিতে হবে। রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়েছে। পাশাপাশি ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন MIS সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় আলাদা ওয়ার্ড চালু ও আইসোলেশন ব্যবস্থা জোরদার করা সময়োপযোগী সিদ্ধান্ত। এতে হাসপাতাল ভিত্তিক সংক্রমণ কমানো সহজ হবে। ভূমি সেবাকে আরও সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তি নির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, জনগণের কাছে সহজে ভূমি সেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ ভূমি ভবনে ভূমি সেবা মেলার উদ্বোধনের সময় সরকার প্রধান এসব কথা বলেন। ভূমির পরিকল্পিত ব্যবহার বর্তমানে সময়ের জন্য অপরিহার্য মন্তব্য করে তারেক রহমান বলেন, এই ব্যবস্থায় আরও আধুনিকায়ন ও সহজ করে জনগণকে ভূমি সেবা দিতে কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই সেবা দেওয়া হবে যাতে দুর্নীতি বা অযথা হয়রানির শিকার হতে না হয়। 3 দিনব্যাপী এই ভূমি সেবা মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার। এবছর ভূমি সেবা মেলার প্রতিপাদ্য বিষয় জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ। ভূমি সেবা মেলার উদ্দেশ্যসমূহের মধ্যে অটোমেটেড ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে নাগরিকদের ভূমি সেবা প্রাপ্তির বিষয়ে ধারণা দেওয়া, মেলায় সরাসরি ভূমি সেবা প্রদান, অটোমেটেড ভূমি সেবা সিস্টেম ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন কর আদায়ের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহযোগিতা করা, ভূমি সেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা এবং সর্বোপরি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা। ভূমি সেবা মেলা প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, রাজস্ব সার্কেল ও জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁয়ের ভূমি ভবনে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। যশোর টাউন হল মাঠে চলছে মেলা। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আশেক হাসান। এছাড়াও অভয়নগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী মেলা। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের জেরে টানা 6ষ্ঠ দিনের মতো 3 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। ধারাবাহিক আন্দোলনের কারণে ডুয়েটের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে মূল ফটকের কড়াকড়ি কিছুটা শিথিল থাকায় কর্মকর্তা কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করেছেন। আজ সকাল থেকে ডুয়েট ক্যাম্পাসে মূল ফটক তালাবদ্ধ থাকলেও খোলা পকেট গেট। মূল ফটকের সামনে জ্বালিয়ে দেওয়া মোটরসাইকেলের অংশবিশেষ পড়ে রয়েছে। ফটকের সামনে আসবাব ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়। এরপরই শিক্ষার্থীরা ডুয়েটে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। ভারতে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। মাত্র 5 দিনের ব্যবধানে এটি দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি। মঙ্গলবার থেকে পেট্রোলের দাম লিটারে বেড়েছে সর্বোচ্চ 96 পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে প্রায় 94 পয়সা পর্যন্ত। রাজধানী নয়াদিল্লি, কলকাতা, মুম্বাই ও চেন্নাই সহ বিভিন্ন মেট্রো শহরে এই দাম কার্যকর হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম এখন লিটার প্রতি 109 টাকা 70 পয়সা, যা দেশটির সর্বোচ্চ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। একই সঙ্গে সিএনজির দামও বাড়ানো হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।